কত ইয়াম্মি হয়েছে দেখেছেন? কতটা ইয়াম্মি হয়েছে আমার পুডিংটা। দর্শক বন্ধুরা, এখন আমি দেখব দুধটা বলক আসছে কিনা। দুধটা বলক আসা পর্যন্ত আমি দুধটাকে জাল করব। জাল করে এই দুধটাকে কমিয়ে, অল্প পরিমাণে কমিয়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে গুঁড়া দুধ দিলেও হয় কিংবা না দিলেও হয়। আমি এখানে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা দিলে পুডিংটা খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে গুঁড়া দুধ ইউজ করব। যেহেতু আমি দুধটা 1 কেজি পরিমাণে নিয়েছি, তাই সেই দুধটাকে আমি কমিয়ে আধা কেজি করব, যার কারণে আমার পুডিংটা খেতে আরো ভালো লাগবে। দর্শক বন্ধু, আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে পানির সাথে একদম ফেটে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কি হবে, দুধটা ফেটে ফেটে যাবে। তাই আমি এখানে কোনো লাম্পস রাখিনি, একদম মিহি করে গুলিয়ে নিয়েছি। এখন এই দুধটা আমি এটার ওই লিকুইড দুধের ভিতরে দিয়ে দিব, দিয়ে নেড়ে দেব, তাহলে লাম্পস থাকবে না। দর্শক, এখানে আমার দুধ বলক এসে পড়েছে। বন্ধুরা, আমি এখানে 2টো ডিম নিয়েছি। এই ডিমগুলি আমি এখানে ভেঙে ফাটিয়ে নেব। ডিমগুলো আমার ভালো মতো ফেটে নিতে হবে, যাতে ডিমগুলো কোনো লাম্পস না থাকে। আমি এটা ভালো করে ফেটে নিচ্ছি। ডিম যখন ফেটে ফেটে আমি ভালো করি, তখন মনে হবে যে এখন ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এগুলো চিনি দিব। আমি আমার স্বাদ মতো এখানে চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। চিনি দেওয়ার পরে চিনিটাকে ভালো করে ফেটে ডিমের মিশ্রণের সাথে মেশাতে হবে। আমি এখানেও গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দুধের ভিতরেও গুঁড়ো দুধ দিয়েছি, এইখানেও গুঁড়ো দুধ দিচ্ছি। তাহলে পুডিংটা খেতে অনেক ইয়াম্মি হবে। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমার এভাবে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই দুধটাকে ডিম এবং চিনি মিশ্রণের সাথে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এখন।
আমি এই কোম্পানির ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এটাকে আরো ভালো করে ফেটে নেব। দর্শক বন্ধু, আমার এখানে ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখানে আমি ডিম, চিনি, দুধ ভালো করে ফেটিয়ে ফোমি করে নিয়েছি। এখন আমি এই ফেটানো ডিম আর চিনি আর দুধকে এইখানে আমি এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এই দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখেন বন্ধুরা, এখানে একটা আঙ্গুল চুবানো যায় এই পরিমাণে এই দুধের সাথে এই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। অল্প পরিমাণে ঢালবো আর নাড়বো। আমার এখন পুডিং বানানোর জন্য দুধটা তৈরি হয়েছে। এখন আমি যে পাত্রে বসাবো সেই পাত্রের জন্য ক্যারামেল তৈরি করব। চলুন আপনাদের ক্যারামেল দেখাই। দর্শক বন্ধু, আমি এখানে এই পাত্রে ক্যারামেল তৈরি করব, তাই আমি এখানে চিনি দিচ্ছি। ভালো করে চিনি দিয়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা গলার আগ পর্যন্ত আমি ওয়েট করছি। যখন ক্যারামেলটা এরকম লালচে বাদামি কালার হয়ে আসবে, তখন আমি ঠান্ডা করে নেব। আমি আরেকটু লালচে বাদামি করে নেব, যাতে কালারটা দেখতে সুন্দর হয়। আপনারা আপনাদের মতো করে নেবেন। আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি এখন এই পাত্রে সেট করে নিয়েছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব ঠান্ডার করে। বন্ধুরা দেখেন, আমার ক্যারামেলটা কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন আমি উপর করলেও দেখেন পড়ছে না। এখন আমি এই ক্যারামেলের ভিতরে এই দুধটাকে ঢেলে দিব। পরে আমি এটাকে সুন্দর মতো এই পানির ভিতরে রেখে দেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি এখানে একটা ভারী সুতা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনার উপরে। এবার আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি।
এখন পানির আঁচটা হাই দিয়েছিলাম, এখন আমি কমিয়ে মিডিয়াম আঁচে দিব। এর কিছুক্ষণ পরে আমি চেক করে নিব হয়েছে কিনা, তারপরে আমি লোতে দিয়ে দিব। দর্শক বন্ধু, এখন আমি আমার পুডিংটা সম্পূর্ণরূপে হয়েছে কিনা তা চেক করার। দর্শক বন্ধুরা, আমার বাড়িতে কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি আপনাদেরকে এটাকে দেখাতে পারিনি। আমি এটা পুরোপুরি সেট করে নিয়েছি। আমার এটা সেট করতে 25 মিনিট লেগেছে। আপনারা 25 থেকে 30 মিনিটের মতো এটাকে সেট করে নিতে পারবেন। এখন আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনাদেরকে কালকে এর ফাইনাল লুক দেখাবো। দর্শক বন্ধু দেখেন, আমি এটা পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করেছি। এখন আমি এটা প্লেটে ঢেলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স, এই যে আমার এটা পুডিংয়ের ফাইনাল লুক, দেখতে কত ইয়াম্মি হয়েছে দেখেছেন? কতটা ইয়াম্মি হয়েছে আমার পুডিংটা। আপনারা প্লিজ ট্রাই করবেন এই পুডিংটা। আমি খুব সহজে এবং ইজিভাবে ট্রাই করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন ক্লিক করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।